নমস্কার, আমি ময়ূক চক্রবর্তী। গানের গল্পের দ্বিতীয় পর্বে আমরা আবার দেবব্রতবাবুকে আমাদের সঙ্গে পেয়েছি। দেবব্রতবাবুর সাথে আমাদের আগের পর্বে গান নিয়ে বেশ কিছু কথা হয়েছে। আরও কিছু জানার আগ্রহ আমাদের রয়েছে। আজকে সেই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথম যে বিষয়টা আমি জিজ্ঞেস করব আপনাকে, সেটা হচ্ছে আগের পর্বে আমরা রামপ্রসাদী সুর নিয়ে কথা বলেছি এবং আপনি তখন রবীন্দ্রনাথ ঠাকুর বা রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এনাদের কথা বলেছেন এবং সেই সঙ্গে একটা কথা আপনি বললেন যে নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লিখছেন, কাজী নজরুল ইসলাম। এইটা শুনে আমার একটা প্রশ্ন আপনার কাছে জানতে খুব ইচ্ছে করছে, তার উত্তর। সেটা হলো, একজন অহিন্দু সেই সময় দাঁড়িয়ে সেই সমাজ ব্যবস্থায় শ্যামাসঙ্গীত লিখছেন, এইটা কি তখন খুব সহজ বিষয় ছিল, নাকি এটা অতটাও সহজ ছিল না? আপনার কি মনে হয়? খুব কঠিন প্রশ্ন। কারণটা হচ্ছে সেই সময়টা ঠিক কেমন ছিল সেটা তখনকার দিনের মানুষ বলতে পারবে। আর সব কথা কিন্তু কাগজে বেরোয় না। যদি আমি তখনকার দিনের অমৃতবাজার পত্রিকা বা আনন্দবাজার পত্রিকা দেখি, তাতে এই সব কথা কিন্তু লোককৃষ্টি আর সমাজের ভেতরকার যে গভীরে বিভিন্ন দৈনন্দিন জীবন ফুটে ওঠে, সেগুলি কিন্তু কাগজে পাওয়া যায় না। ইতিহাসও ওভাবে কিন্তু লেখা হয় না। তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে ধর্ম কিন্তু সবসময় আমাদের জীবনকে চালিত করেছে। সত্যি কথা বলতে কি, ধর্মের জন্য দেশটাই তো ভাগ হয়েছে, সুতরাং ধর্মকে তো উপেক্ষা করা যায় না। যেমন দেখবেন রাস্তাঘাটে গেলে বা ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠান, সেখানেও ধর্ম জড়িয়ে আছে। আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাস, আদর্শ হিন্দু হোটেল হয়ে গেছে নামটা। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আমাদের এখানে আনন্দবাজার পত্রিকা, আর মুসলমানদের পত্রিকা হচ্ছে ইত্তেফাক, মোহাম্মদী। আচ্ছা। স্বাধীনতার আগে ইত্তেফাক মোহাম্মদী খুব নামকরা পত্রিকা ছিল। আচ্ছা। আমাদের মিষ্টান্ন ভাণ্ডারের নাম মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার, অথচ পাশেই কলকাতার কাছেই মিষ্টান্ন ভাণ্ডার আছে, মোহাম্মদী মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা। এটা অবাক ব্যাপার। একটু ফিরে যাই, যেমন ধরা যাক যে ছায়াছবিতে দিলীপ কুমারের নাম ছিল ইউসুফ খান, মধুবালার নাম ছিল একটা মুসলমান নাম। আচ্ছা। তারপরে রীনা রায়ের একটা নাম ছিল, জনি ওয়াকারের নাম ছিল বদরুদ্দিন জামালউদ্দিন কাজী। তা এরা কিন্তু ওই ভারতবর্ষে যেহেতু অভিনয় করবেন, তাদের নামটাকেও কিন্তু চেঞ্জ করেছে। আচ্ছা। একটা মজার ব্যাপার আছে, তালাত মেহমুদ এত বড় শিল্পী, মুসলমান, মেলিফ্লুয়াস গলা বলে না বাংলায়, ইংলিশে মেলিফ্লুয়াস, তা ওর ডেফিনেশনটা বোধহয় তালাত মেহমুদের গলায় হয়। তালাত মেহমুদ নাম দিলেন নিজের তপন কুমার। আচ্ছা। এটা তো মজার ব্যাপার। আমি ওই শ্যামাসঙ্গীতে ফিরে আসি। এই নজরুল মোটামুটি 1928-এ জেল খাটা হয়ে গেছে, 28-29-এ উনি ওই গ্রামোফোন কোম্পানিতে ঢুকেছেন। ঢুকে উনি শ্যামাসঙ্গীত করছেন নিজের তাগিদে। কেউ ওনাকে বলেননি করতে। শ্যামাসঙ্গীত চলে, রেকর্ড বিক্রি হয়, এবং শ্যামাসঙ্গীত গান কারা? আঙুরবালা গান, ইন্দুবালা গান, আমাদের অভিনেতা অনুপ কুমারের বাবা ধীরেন্দ্রচন্দ্র দাস, তারাও গান, চিত্ত রায়, এরা তখনকার দিনের খুব নামকরা ছিলেন। এরা কিন্তু ওই ফরমাইশে গান করতেন, মানে HMV বলতেন যে এবারে কালী পুজোতে 10টা শ্যামাসঙ্গীত বের করবেন, সঙ্গে সঙ্গে নজরুল লিখতে শুরু করলেন। আচ্ছা, মানে পুরোটাই ফরমাইশি একদম। আচ্ছা। সেই সময় একজন ভদ্রলোক ছিলেন, তিনি বর্ধমান থেকে এসছেন, তিনিও খুব নামকরা। তাকে প্রথম আবিষ্কার করেছিলেন বেকা কোম্পানি রেকর্ড, যেটা তারা আবিষ্কার করেছেন। তার নাম ছিল, অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে মুন্সি মোহাম্মদ কাসিম। তিনি এখানে গান করলেন, এত সুন্দর গলা, তাকে রেকর্ড কোম্পানি ধরে নিয়ে গেল। যেমন ওই প্রমোটার খোঁজে প্লট, বা ভালো প্রযোজক খোঁজে ভালো পরিচালক বা ভালো অভিনেত্রী, তেমনি রেকর্ড কোম্পানি খোঁজে ভালো গায়ককে। তো ভালো গায়ককে ইনি পেয়েও গেলেন। বোধহয় একটা তুলাপট্টিনে কোথায় গান গাইছিলেন,
তো উনি পেয়ে গেলেন এবং তিনি ওনাকে বললেন গান গাইবে, বলে হ্যাঁ গান গাইবো, দিলেন 50-60 টাকা দিলেন। আচ্ছা কিন্তু গান কিভাবে প্রকাশ পাবে, কারণ নাম তো মোহাম্মদ কাসিম, আচ্ছা। তিনি অতুল প্রসাদ রবীন্দ্রসঙ্গীতের গান গাইছেন। আচ্ছা। বলে না 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 না, ঘুণাক করে এই নাম চলবে না, কি নাম দেওয়া যায়? তাই রেকর্ড কোম্পানির 2 জন মাতব্বর ছিলেন, তার নাম ছিল হচ্ছে হীরেন মল্লিক, প্রমোদ মল্লিক, তার নামে বললেন তোমার নাম মোহাম্মদ কাসিম নয়, কালকে থেকে তোমার নাম কে মল্লিক। আচ্ছা কে মল্লিক, কাশেম মল্লিকের কে মল্লিক। আচ্ছা হই হই করে রেকর্ড বিক্রি হলো, 30-40 হাজার কপি বিক্রি হলো। আচ্ছা তারপরে ওনারও খুব নাম, হুম ওনাকে ঝরিয়ার মহারাজা নিয়ে গেলেন, বেশ। সেখান থেকে উনি আবার কমলা ঝরিয়াকে নিয়ে আসলেন এখানে। তারপরে এখানে এসে কোথায় গেলেন? সেই এইচএমভিতে। আচ্ছা। এইচএমভিতে তখন বড় বড় লোকেরা, জামির উদ্দিন খান, নজরুল ইসলাম, তারপরে ধীরেন্দ্রচন্দ্র দাস, সবার উপরে মাস্টার ট্রেনার মানে অ্যাপ্রুভার হলেন কিন্তু কেএল মল্লিক। আচ্ছা তাকে দিয়ে গান গাওয়ালেন নজরুল, আচ্ছা সেই ফেমাস গান বাগিচায় বুলবুলি তুই, ও ফুল শাকাতে দিসনে আদি দোল, আচ্ছা। প্রথম গানটি ওকে দিয়ে গাওয়ালেন। আচ্ছা এদিকে ব্যাপারটা হলো কি, মুসলমান সম্প্রদায় কিন্তু শিক্ষিত মানুষেরা অনেকে তখন আছেন। হুম আব্বাস উদ্দিন মনে আছে, ভাওয়া গানের হ্যাঁ, মহারাজ, হ্যাঁ। তিনি কুচবিহারের থেকে এখানে এসছেন। তিনি একবার নজরুলকে কানে কানে বললেন, কাজী সাহেব অনেক তো শ্যামা সঙ্গীত গাইলেন, এবার একটু ইসলামী সঙ্গীত হোক না, ইসলামী ভক্তি সঙ্গীত। সেটা আবার কি? তখন উনি গেলেন ওখানকার যিনি ওই রেকর্ড কোম্পানির যিনি কর্ণধার, তিনি বলেন কখনো হতে পারে না, এই কি কথা, হয় না, এরা একটা হিন্দু লোক ইসলামী সঙ্গীত গাইবে, ইসলামী সঙ্গীত গাইলে চলবে কিভাবে? তাই ইসলামী সঙ্গীত গাইতে গেলে নামটাও ইসলামী নিতে হবে। যেমন কাশেম মল্লিক নাম হলো কে মল্লিক, হ্যাঁ, তিনি শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলেন, হ্যাঁ লোকেরা চিনতেও পারলো না। এবার ইসলামী গান গাইতে গেলে কাশেম মল্লিকের নাম আর চেঞ্জ করা যায় না, কাশেম মল্লিকে গাইলেন। কিন্তু তখনকার দিনের বড় বড় গায়ক, এই ধীরেন দাস, অনুপ কুমারের বাবা, আচ্ছা তিনি নাম নিলেন গনি মিয়া। নাম নিতে হলো, আচ্ছা, ওই নাম না নিলে ইসলামী সঙ্গীত হয় না। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আরেকজন ছিলেন চিত্ত রায়, চিত্ত রায় হয়ে গেলেন দেলোয়ার হোসেন। আরে বাবা গিরিন চক্রবর্তী, স্বনামধন্য হ্যাঁ গিরিন চক্রবর্তীর নাম হলো সোনা মিয়া। আচ্ছা তো সীতা দেবী খুব নামকরা গায়িকা ছিলেন, তিনি নাম দিলেন দুলি বিবি। মানে এইসব নাম দিলে ইসলামী সঙ্গীত চলবে, রেকর্ডে চলবে। আচ্ছা। আর ইসলামী প্রথম সঙ্গীতটা, ভাব সঙ্গীতটা বা আধ্যাত্ম সঙ্গীত যেটা প্রথম তৈরি করলেন নজরুল ইসলাম, আচ্ছা। হই হই করে চললো, এত ভালো। এবং গাইলেন কে? আব্বাস উদ্দিন, তার নাম চেঞ্জ করতে হয়নি হ্যাঁ। ফরচুনেটলি। সেই গানটা ছিল কালোজয়ী গান। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। মানে এলো, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, দিন না, এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আচ্ছা এইটা থেকে শুরু হলো ইসলামী ভক্তি সঙ্গীত। আজও কলকাতার বিভিন্ন জায়গাতে, ঢাকাতে, বাংলাদেশে ঈদের দিন এই গানটা গাওয়া হয়, গাওয়া হয় এবং বাজেও, আমরা এখনো শুনতে পাই। এখনো শোনা যায়। তার মানে এটাই প্রথম রেকর্ডেড এটাই প্রথম সঙ্গীত, ইসলামী ভক্তিগীতি। বেশ ইসলামী আবার রোম্যান্টিক গানও আছে, হ্যাঁ। ইসলামী ভক্তিগীতি এটাই প্রথম। রেকর্ডেড হ্যাঁ, এবং যেটা আপনি শুরু করেছিলেন বলতে, সেটা হচ্ছে যে এই এই গানের মধ্যেও ধর্ম জড়িয়ে ছিল, লোকেরা নিতে পারছিল না, সেই জন্যে ওই চুপিসারে নামটাকে চেঞ্জ করে ছদ্মনাম নিয়ে লোকের কাছে পৌঁছে যাওয়া। মানে আমরা সাহিত্যে ছদ্মনাম দেখেছি, গানের ক্ষেত্রেও তার মানে ছদ্মনাম নিতে হয়েছে। এটার একটা উদ্দেশ্য, সেটা মহৎ কি অমহৎ বলতে পারবো না, এই উদ্দেশ্য ছিল। এতে উদ্দেশ্য সাধিত হয়েছে, যে ভালো গান রচনা হয়েছে, ভালো সুর রচনা হয়েছে, সঙ্গীত সমৃদ্ধ হয়েছে। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে যে ধর্মের সঙ্গেও সঙ্গীত কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। বেশ। এবং একটা মস্ত বড় কথা হচ্ছে যে সঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দিতে গেলে ওই একটা ছাঁকনির মতন ধর্মটা বোধহয় কাজ করতো, যে আমি ওই গান শুনবো যদি কেউ গায় ওরকম, ইসলামী গান শুনবো যদি ইসলামী কেউ গায়, হিন্দু গান শুনবো যদি হিন্দুর কেউ গায়। আচ্ছা, তা এটা অবচেতন মনে কাজ করতো। আজকে এই বিষয়টা আমার খুব কৌতূহল ছিল, আপনার কাছ থেকে জানবো ঠিক করেই রেখেছিলাম, আপনাদেরও জানা হলো। আমাদের কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে আমাদের এই পর্বগুলো। আমরা পরের পর্বে আবার দেবব্রতবাবুকে সঙ্গে আনবো আপনাদের সঙ্গে এরকম আরও আড্ডা দেওয়ার জন্যে। নমস্কার। নমস্কার। নমস্কার।